আমাদের সেই স্পেশালাইজেশনে গিয়ে যেগুলো করতেই করেছে, মানে অস্বাভাবিক কাজ। কারণ আমাদের এখনো ইনস্টিটিউট অফ ওড়িয়া ল্যাঙ্গুয়েজ এন্ড স্টাডি রিসার্চ তারা এই কাজটা 7 বছর ধরে করেছিলেন। শেষ হয়ে গেছে, আমরা নিয়ে দেখেছিলাম, কিন্তু আশ্চর্য হবেন আপনারা শুনলে, ওড়িয়া নথি যে ছিল না, তারাও বলেছিল তাদের সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। আমরা যে বইটা পড়েছি সেই বইটার নাম হচ্ছে 1000 বছরের প্রাচীন বাংলা ভাষা বৌদ্ধ গান ও দোহা। ওরা বাংলাটাকেই বেস করে দিয়েছেন। ওদেরও মানে প্রাথমিক টেক্সট হচ্ছে একদম প্রাথমিক টেক্সট চর্যাপদ। অ্যাসামিজরা যে বছর আমাদের সাথেই পেয়েছেন ধ্রুপদী, তাদেরও প্রাথমিক টেক্সট করেছেন চর্যাপদ। তাহলে কি সমস্যাটা কোথায়? সমস্যা এখানে যে কারণ পুরোটাই তো এক সময় আমরা একসঙ্গেই ছিলাম। আমাদের দেখতে হবে কি বাঙালিকে খুঁজতে, বাঙালি কোথায় কোথায়, সেই খুঁজতে খুঁজতে পাঁচু রাজার হয়তো আর বাংলাদেশের যে সমস্যা, এই যে আমাদের পুরো এই বৈজ্ঞানিকে মানে এই গবেষণাটা ভাষা নিয়ে হচ্ছে পাওয়া গেল কি উদাহরণ একটা ওই খোঁজের মধ্যে জানা গেল যে ডিএন বলে একজন ভদ্রলোক একটি গেছে বলেই হয়তো এখন ফিরে ফিরে আমরা সেই সংস্কৃতির ছোঁয়া পাচ্ছি। তো এই ওখানে দেখা গেল সেই যে সংস্কৃত চাইনিজ ডিকশনারি তার একটা সংকট মানে ফরাসিতে অনুবাদ হচ্ছে, সেটা প্যারিস থেকে প্রকাশিত হয়েছে 2টো টোমে। প্রবোধচন্দ্র বাগচি, যিনি বিশ্বভারতীর একসময় খুব নাম করা উপাচার্য ছিলেন এবং বিশিষ্ট ভাষাবিদ, তিনি করেছিলেন। সেখানে পাওয়া গেল প্রায় 51টা মতো বাংলা শব্দ। তাহলে যখন 779 যখন মারা গেছেন ডিএন, তার আগে এটা হয়েছে, তার মানে বাংলা ভাষাটা কতটা মান্যতা পেলে পৃথিবীর যে কোনো ভাষা যদি তাই বলতে হয়, সত্যি করে ইংরেজি তো সবচেয়ে বেশি নিয়েছে, বিভিন্ন ভাষা নিয়ে একটা ইংরেজি ভাষা তৈরি হয়েছে। বাংলাতেও তাই এরকম ভাষা এসছে, যোগ দিয়েছে, আবার কিছু আমরা বর্জনও করেছি, গ্রহণও করেছি। কিন্তু মানে এই যে খুঁজতে খুঁজতে চলতে চলতে আমরা দেখতে পাচ্ছিলাম যে সিংহলে গেছে, এই যে বুদ্ধ ধর্মের জন্য বুদ্ধ ধর্ম প্রচার করতে সিংহলে গেছে, এবং সেখানে যে বিজয় সিংহের গল্প, সেই বিজয় সিংহের গল্প কিন্তু অনেক পরে মানে অনেক পরে ফিরে মহাবংশ দীপবংশ হয়ে যখন এখন তারপরে যখন লেখা হচ্ছিল মঙ্গল কাব্যগুলো, মঙ্গল কাব্যে যে মেরিটাইম হিস্ট্রি মানে নৌ বাণিজ্যের কথা লেখা হচ্ছিল, তখন মনে রাখতে হবে তখন কিন্তু সত্যি নৌ বাণিজ্য ছিল না। বাবার দিক থেকে মানে ওয়াই ক্রোমোসোমের দিক থেকে সিংহলের লোকেদের সাথে বাঙালিদের খুব মেলামেশা, খুব কাছাকাছি। পেছন দিকে হাঁটতে হয়েছে গবেষকদেরকে, 2600 কোনো মানে থাকে না, তখন আমি হয়ে হবে না। তো আমাদের ইনস্টিটিউটটা বিভিন্ন ইনস্টিটিউট আছেন, একজন কলেজ থেকে। তো এরকম ভাবে আমরা এখনো কাজটা চালিয়ে যাচ্ছি। তবে আমি মনে করি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সেখানে গিয়ে আপনি আপনার কথা, আপনার ভাষা নিয়ে কথা, আপনার সংস্কৃতি। উত্তরবঙ্গ সংবাদপত্রে প্রকাশিত হয়েছে কবিতাটির নাম ডুয়ার্স কথা। হয়তো ফিরবো না বলে হাট পথ জনপদ অরণ্য পাণ্ডুলিপির মতো হৃদয়ে লিখে চলে রোজ নামচা। যদি একদিন মহাকালের উপন্যাস হয়ে উঠতে পারে। ডুয়ার্সের নীরব পাহাড়ের পাদদেশে দিগন্ত জুড়ে সবুজ চা বাগানের কাছে এনে জীবনের ওটা নামা ভুলে একান্তই মনে পড়ে নিজের কথা। ধন্যবাদ। ধন্যবাদ কবি উত্তম দেবনাথ মহাশয়কে। আর হবে না, মেমোরি লোড হয়ে গেছে, একটু ব্যস্ত রয়েছে। পরবর্তীতে আমি ডেকে নিচ্ছি কবি ফজলুল ইসলাম মহাশয়কে। পরবর্তীতে কবিতা পাঠের জন্য তৈরি থাকতে বলছি কবি প্রীতিলতা চাকিনন্দী মহাশয়কে। ভাষা বৈচিত্র্য ও সাম্পান অমর একুশে ঢাকা রাজপথে
শফিক রফিক রোববার বাংলা ভক্তদের জমি সত্যেন্দ্র বীরেন্দ্র কুমুদ এবং তরণী কারো রক্ত বিফলে যায়নি নতশী রাজু অরণী বিজনী মনীষী কৃষ্ণকান্ত সুকমল দিব্যেন্দু কমলা এখনো সম উজ্জ্বল জগন্ময় প্রসেনদু 19, 21 আসবে যাবে সময় রথের চাকা বাংলা হৃদয়ে তোমাদের গল্প বানায় অনুভূতির নবীকরণ প্ল্যাটফর্ম বলতে দেয় তা একমাত্র দায় নয় ভ্রষ্ট মানবিকতার দায় নিতে কালান্তরে জন্ম নেয় ভাস্কর চক্রবর্তী মহাশয়কে ঠিক গোটা আইডিয়া তো তোমার এবারে মঞ্চে আমন্ত্রণ যে জানাবো দেখো এরকম ভিডিও বানাই এবং আইএনএসএর অভিভাবক মাননীয় সাথী মহাশয় ওনাদের আহ্বান জানাই আমি আমার একটি কবিতা বলছি। পানিছড়া গ্রাম আমার কবিতাটির নাম দিলেন এটা দেখো খালি ভিডিও তো চিলাপাতা বাতাসে উড়ে তোমার খেয়ালি আলোচনা এটা না এটা আলো রং তোমার ভীষণ সংস্কার না শেখা তোমার কালহাতে মাথা রেখে মুখ দিতাম মা জিজ্ঞেস করে কি খাবে আমি লজ্জা সংকোচন কণ্ঠে বলি তোমার যত্ন আলো অশুভ আস্বাদনের সংস্কার মা তোমার সাজিয়ে দেব তুমি আমার চোখে চোখ রেখে সব বুঝে যাও আদর করে জানতে চাও তুই আমার কিছু বলতে চাস বলে ফেল আমি মায়ের হাতে গড়া সংস্কার খেতে খেতে নিরর্থক নির্বাক চেয়ে থাকি তখনই শত শুশ্রূষাকারী ব্যর্থ ভুল তোমার অনুভবে ধন্যবাদ কবি সুশান্ত মহাশয়কে এবারে মঞ্চে